বলেন আরবি কি? এখন আমাকে বলেন দিন শব্দটা কোরআনের শব্দ, কোথায় শব্দ? এক দুই জায়গায় না বহু জায়গায়? মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ-দীন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। আছে না কোরআন শরীফে? দিন শব্দের একটা আজীব ব্যাখ্যা আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসে শরহে বাকায়া জামাতে একটা কিতাব পড়া, নাম হলো নুরুল আনওয়ার। বলেন নাম কি? এটা কোন সাবজেক্টের কিতাব জানেন? বিষয়বস্তু হলো ইসলামী আইন শাস্ত্র আছে না, ইসলামী আইন শাস্ত্রের মূলনীতি বিষয়ক শাস্ত্রীয় কিতাব। মানে ইসলামের আইন যে আপনি কোরআন হাদিস থেকে উদ্ঘাটন করবেন, উদ্ঘাটন করার কিছু নীতিমালা আছে না, এটাকে বলা হয় উসুলে ফাকা। এই কিতাবের লেখক আল্লামা মোল্লা জীওয়ান। বলেন সবাই আমার সঙ্গে রাহমাতুল্লাহি আলাইহি। হায় 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 রে মুসলমান, রাহমাতুল্লাহ আলাইহি বলতে পারে না। উনি বলেন দিন কি? দিন হইল ওয়াজউন ইলাহিয়ুন। বলেন ওয়াজউন অর্থ কি? আল্লাহ প্রদত্ত জীবন বিধানের নাম দিন। আল্লাহ থেকে পাঠানো জীবন বিধানের নাম। কথা বুঝছেন? আপনার জীবনটা কি আপনি আপনার মন মতো চালাবেন? বাপমার মন মতো, ছেলে মেয়ের মন মতো, স্ত্রীর মন মতো, শ্বশুর শাশুড়ির মন মতো, হ্যাঁ, নেতা নেত্রীর মন মতো, মুরব্বীদের মন মতো, কার ইচ্ছা মতো? কেন না কি? এখন বলেন আমাকে, দিন মানে আল্লাহর পক্ষ থেকে পাঠানো জীবন বিধান, যে নিয়মে আপনি জীবনটারে চালাবেন। জীবন কয় প্রকার? বলেন ব্যক্তি জীবন, বলেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, বৈবাহিক জীবন, শিক্ষা জীবন, শিক্ষকতার জীবন আছে না? রাজনৈতিক জীবন বোধহয় নাই, জীবনের অংশে নাই। এখন তো আমাদের দেশের এক শ্রেণী নাস্তিকরা কয় যে ইসলামে রাজনীতি নাই। বলেন কি বলে? ইসলামে কি নাই? রাজনীতি নাই। ইসলামে বিজ্ঞান নাই। আরে বেটা, তোমার বিজ্ঞান ইসলামের উপর নির্ভর। বিজ্ঞানের উন্নতি উৎকর্ষ যত অধিক হইতে থাকবে কিয়ামত পর্যন্ত, বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো কোরআনের দিকে হাত পাতে বসে থাকবে, কিন্তু কোরআনের গবেষণা করে শেষ করতে পারবে না তারা। বিজ্ঞানের গবেষণা আগে না পড়ে কোরআন আগে। আচ্ছা, বিজ্ঞান অর্থ কি? আমরা যখন স্কুলে পড়ছি আমাদের স্যারেরা শিখিয়েছেন বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আর বিজ্ঞানের আরবি হলো হিকমত। আমাদের দেওবন্দি নেশাবে মানে কওমি সিলেবাসে একখানা কিতাব আছে, নাম শুনেন, মাই বুঝি। নাম কি? মাই বুঝি মানে কি খালি আমি বুঝি? না না, মাই বুঝ একটা অঞ্চলের নাম। এই কিতাবের লেখক ওই অঞ্চলের অধিবাসী, এই জন্য ওনাকে মাই বুঝি বলা হয়। এই কিতাবটা এখন আমাদের কওমি মাদ্রাসায় পড়া হয় না। খুব হার্ড কিতাব, খুবই হার্ড কিতাব। আপনারা বিজ্ঞানের একটা সঠিক ডেফিনেশন, একবারে বিশুদ্ধ একটা সংজ্ঞা বাংলা ডিকশনারির থেকে খুঁজে আমাকে বের করে দেখাইতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। কিন্তু বিজ্ঞানের একটা সঠিক এবং চূড়ান্ত ডেফিনেশন এবং একটা সংজ্ঞা আমাদের কওমি মাদ্রাসা সিলেবাসের এই কিতাবে আছে। বলবো বলবো শুনেন তাহলে। বিজ্ঞান বলা হয়, বলেন আমার সঙ্গে, বিজ্ঞান বলা হয় জগতে যত সৃষ্টি আছে। সবাই বলেন, জগতে যত সৃষ্টি আছে, প্রত্যেক সৃষ্টির অবস্থা, তার গুণগত দিক, তার প্রতিক্রিয়া,
সম্পর্কে জানার নাম বিজ্ঞান। দুনিয়াতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির অবস্থা, তার গুণ, তার পরিণতি জানার নাম বিজ্ঞান। আমরা তো অশিক্ষিত মূর্খ, বাংলাদেশের শিক্ষিতদের তালিকায় আমাদের নাম নাই। বিজ্ঞানের সংজ্ঞা নেন, এটা হলো বিজ্ঞানের সংজ্ঞা। সৃষ্টিগুলোর যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টির অবস্থা, তার গুণ, তার পরিণতি সম্পর্কে অবগতি লাভের নাম বিজ্ঞান। এখন বলেন, দুনিয়ার সৃষ্টি শুধু এই জমিনের উপরে আসমানি, মাটির নিচে নাই? মাটির নিচে কি আছে? কবর জগৎ। কি জগৎ বলেন? তাহলে মাটির নিচে যে একটা জগৎ আছে ওইটা তো মখলুক। ওইখানের অবস্থা যারা জানে তারা হলো ধর্ম বিজ্ঞানী। বিজ্ঞানীরা মাটির উপরের বিষয়ে বিজ্ঞানী, কিন্তু মাটির নিচের খবর তারা জানে না। মাটির নিচের খবর জানে কুরআন সুন্নাত পড়নেওয়ালা বিজ্ঞানীরা। আপনারা বিজ্ঞানের কোন পৃষ্ঠায় বা কোনো কিতাবে এটা দেখছেন যে একটা লাশ যখন কবরে রাখা হয়, পরিবার পরিজন তাকে দাফন করে চলে আসে, তখন আল্লাহ তাআলা মাইয়েতের কবরে রূহটা আবার ফিরিয়ে দেন। একজন দুইজন পরীক্ষক পাঠান, তখন তাকে উঠাইয়া বসায় এবং সওয়াল করে তিনটা, সে উত্তর দিতে পারবে যদি মনে হয়। এই টাইমে বাহিরের জমিনের উপরে বিচরণকারী মানুষের জুতার, পায়ের জুতার খটখটানি ধ্বনি মুর্দা কবরে শুয়ে শুনতে পায়। এটা কি বিজ্ঞান না? এটা কি জাগতিক বিজ্ঞান না ধর্ম বিজ্ঞান? তো আলেমরা ধর্ম বিজ্ঞানে বিজ্ঞানী। আলেমদের মধ্যে জাগতিক বিজ্ঞানেও বিজ্ঞানী আছে, কিন্তু জাগতিক বিজ্ঞানীর কেউ ধর্ম বিজ্ঞানে বিজ্ঞানী নয়, খুবই কম। এবার প্রশ্ন করে সে উত্তর দেয়, আছে না? তা আমি কোনটা বলতে চাইছিলাম? দিন। দিন মানে আল্লাহর পক্ষ থেকে পাঠানো জীবন বিধানের নাম দিন। এই কথাই আল্লাহ বলছেন। সবার জন্য জিহাদে যাওয়া লাগবে না। তোমাদের মধ্যে ছোট একটা দল কেন ধর্ম বিজ্ঞানে বিজ্ঞানী হতে চলে না? ফালাউলা কেন বের হয় না? ফালাউলা না ফারা হাল্লা খারাজা, কেন বেরিয়ে যায় না ঘর থেকে জানমাল নিয়ে তোমাদের মধ্য থেকে একটা ছোট দল? কি বুঝলেন? বড় আলেম হইতে হবে সবাই রে না, বড় আলেম কয়েকজন এলে হবে। ছোট আলেমে ঘর বইরে যেতে হবে। ঘরে ঘরে ছোট আলেম থাকা লাগবে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেক ঘরে এমন আলেম হওয়া লাগবে যিনি ধর্মের জরুরি মাসআলা সম্পর্কে জ্ঞাত হন। যেটা না হলেই নয় এমন বিধান, যেমন ওযুর ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, ব্যবসা করার হালাল পদ্ধতি কি, হারাম কোনটা, হালাল কোনটা, কার কার সঙ্গে পর্দা করা ফরজ, এই যে ইত্যাদি জরুরি বিষয়। বিশেষ করে কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, কোরআনের বিশুদ্ধ, হ্যাঁ হ্যাঁ, কি করবেন তেলাওয়াত? এক মহাপণ্ডিতের আবির্ভাব হয়েছে ১৫০০ বছর পরে। এত উম্মতকে কোরআন থেকে সরাই দিতে চায়, উম্মতকে কোরআন বিমুখ বানাইতে চায়। আর সে বলে কি, কোরআন শরীফ অর্থ না বুঝে পড়া হারাম, অর্থ বুঝে কোরআন শরীফ পড়া নাকি ওয়াজিব। এটা কি লেখাপড়া করে আলেম হয়েছে নাকি ভ্রষ্টতা তার উপর গালে বইছে? আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে বড় আলেম হয়ে গেছে সাদ সাহেব। নবী আলাইহিস সালামের থেকে বড় আলেম হয়ে গেছে সাদ সাহেব। নবীজি কি বলেছেন, সাহাবায়ে কেরাম কি বলেছেন? আমি আগে আব্দুল্লাহ ইবনে আব্বাসের রেফারেন্সটাই টানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, কোরআনের একটা হরফ যে পড়লো তার আমলনামায় 10টা নেকি। তিনি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলবো না আলিফ লাম মিম তিনটা মিললে একটা হরফ, এটা বলবো না। বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লামুন হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, মিম একটা হরফ, তাহলে 3 হরফে কয় নাকি? এখানে কি ইবনে মাসউদ বলেছেন যে অর্থ বুঝে বললে 10 নাকি? তুমি এত বছর পরে এত বড় পণ্ডিত কই থেকে জন্মাইলা তুমি? নবীর সাহাবীর বিরুদ্ধে কথা বলো, যে সাহাবীর মর্যাদা ছিল 4 খলিফার পরে শ্রেষ্ঠতম মর্যাদা। তিনি নবীজির পিছনে দাঁড়াতেন, নবীজি তাকে ডেকে এনে নবীর সাইডে দাঁড় করাইতেন, যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফের এক রায়াত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান ওয়াল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা। যে কোরআন পড়ে আটকে আটকে থেমে থেমে, কথা বুঝছেন, পড়বার পায় না, খুব কষ্ট করে একটা আয়াত 2 গেপ 3 গেপে পড়ে জিরানি দিয়া দিয়া পড়তে কষ্ট হয়, যেমন সাধারণ মানুষ। এইভাবে যারা কোরআন পড়ে নবীজি বলেন তার সওয়াব দ্বিগুণ। ওয়াল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা। আর কোরআনের বিজ্ঞ যারা আলেম, কারি, হাফেজ, যারা অনর্গল কোরআন পড়তে পারেন, অর্থ বুঝেন, তাদের মর্যাদা হবে হাসরে আল্লাহর কাছে থাকা নৈকট্যশীল ফেরেশতা, যারা অল টাইম অলওয়েজ আল্লাহর নির্দেশাবলী লেখালেখি করতেন। এমন সাহাবীদের সঙ্গে বিজ্ঞ আলেমদেরকে আল্লাহ হাসরে রাখবেন। তাহলে পজিশন, মর্যাদা আম মানুষের আর আলেম মানুষের মর্যাদা ঠিক রাখছেন না নবীজি? ইসলামের নবী কি বৈষম্য করছেন? আর তুমি বলো কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে গুনাহ হবে, ওয়াজিব তরফ হবে। এর মানে কি? তার উদ্দেশ্য হইল উম্মতে মুহাম্মদকে সে কোরআন থেকে দূরে সরাই দিবার চাইতেছে। আচ্ছা বলেন তো, মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বললা সূরা হাসরের শেষের 3 আয়াত পড়লে কি লাভ? 70,000 ফেরেশতা সুবহ থেকে রাত পর্যন্ত এই ব্যক্তির জন্য, বান্দা বান্দির জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করে। ফজরের নামাজের পরে বললে একবারে সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করবে। এই সওয়াব কি শুধু আলেমদের জন্য নাকি আম সাথীদের জন্য? তাহলে কেন তারা হবে? তারা তো অর্থ বুঝে না। আয়াতুল কুরসি প্রতি নামাজের ফরজের পরে পড়লে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশের আর বাধা কিছু থাকে না তার। এই সওয়াব কি কেবল আলেমদের জন্য নাকি আম মানুষের জন্য? কথাটা বুঝছেন? গাধায় কি বলে? জরুরি ইলম হাসিল করা আমাদের প্রত্যেক নরনারীর উপর ফরজ আইন। আর এই কথাটাই নবীজি তার ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটা কতটুকু? জরুরি ইলমটুকু হাসিল করা ফরজ আইন। কিন্তু ইসলাম ধর্মের কোরআন সুন্নাহর উচ্চতর শিক্ষায় শিক্ষিত হওয়া এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া বুঝেন? জানাজার নামাজ ছিলেন? জানাজার নামাজ কি? ফরজে কিফায়ার বিধান কি? মহল্লার কিছু সংখ্যক লোক পয়রা দিলে সবাই গুনাহগার হওয়ার থেকে বাঁচা গেল। কাজে আপনার ইউনিয়নে যদি 2-1 পুক্তা মৌলবী হয়, পুক্তা, আর সব যদি সাধারণ থাকে, তাহলে পুক্তা মৌলবী হইয়া যায়, 2 জনে ফরজটা আদায় করে নিল। এই কারণে এলাকার সবাই নাজাত পেয়ে যাবে। কি বলে? তাআল্লাম ফাইনাল ইলমা আফদালু কাইদি ইলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আদালু কাসিদি। তাফাক্কাহ ফাইনাল ফিকহা আফদালু কাইদি ইলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আদালু কাসিদি। তাআল্লাম ফাইনাল ইলমা নূরুম মিন নূরিল্লাহ ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ফকিহ হও, ধর্ম পণ্ডিত হও, কারণ ধর্ম পাণ্ডিত্য যদি অর্জন করো তুমি নেকির লাইনে, তাকওয়ার লাইনে উম্মতের ড্রাইভার হইতে পারবা। উম্মতের ড্রাইভার উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম উম্মতের ড্রাইভার, দ্বীনের পথে চলবে। আর ড্রাইভার ছাড়া গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না? হেরা ড্রাইভার ছাড়াই চালাইতে চায় হেল্পার দিয়া। হেল্পার কিন্তু গাড়ি চালান জানে না, তো এই তো কালীবাড়ি যেতে পারবে না, এর আগে তো খাদ্য করবো, ঠিক কিনা? এলমে বাতেন হামচো মাসকা, এলমে বাতেন হামচো মাসকা, এলমে জাহির হামচো শের। এলমে বাতেন হামচো মাসকা, এলমে জাহির হামচো শের। বেশরে কে মাসকা শাওয়াত কে শাওয়াত বেশরে দিন। বেশরে কে মাসকা শাওয়াত কে শাওয়াত বেশরে দিন। শরীয়তের উপর আমল করা ছাড়াই হ্যাপির অবস্থা।
এলেম কয় প্রকার? দুই প্রকার। বলেন কয় প্রকার? এলমে জাহের, এলমে বাতেন। আমার কথার জবাব দেন। এলেম কয় প্রকার? এলমে জাহের, এলমে বাতেন। এলমে জাহের কোনটা? শরীয়তের এলেম। শরীয়ত কোনটা? চিনবেন? চিনাবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজের ইরাদা করো, ওযু না থাকলে চারটা অঙ্গ ধুয়ে দাও। ওযুর মধ্যে কয়টা ফরজ? এটা শরীয়ত না মারফত? হ্যাঁ, ওযু করে না, হে বলে পীর হয়ে গেছে গা। কথা বুঝার পাইলাম? ওযু করে না, গোসল করে না, পীর। এটা পীর না শয়তান? এটা হলো শরীয়ত। আরো নিবেন শরীয়ত, আরো নিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। হে ঈমানদারগণ, নামাজ কায়েম করো, যাকাত দিয়ে দাও। ইসলামের ভিত্তি কয়টা? তার মধ্যে নামাজ আর যাকাত আছে কি নাই? এটা শরীয়ত না মারফত? নামাজ পড়ে না, তো পীর। এ পীর না শয়তান? যাকাত ছাড়া যাকাত দেয় না, সে শরীয়ত মানলো? যাকাত না দিয়া কোন ব্যক্তি মুমিন হইতে পারে? রোজার ডালিবেন, রোজার শরীয়ত নেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এটা রোজার শরীয়ত। কি এর শরীয়ত? বাবলু কোনটা? হজরটা না? হজরটা নিবেন। হজ কোনটা? আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ফরজ। এটা শরীয়ত না মারফত? আর শরীয়ত মানে না কই আমি পীর, এ পীর না বন্ধ। এই জন্যই বলেছেন এলমে বাতেন হামচু মাসকা, এলমে জাহির হামসা শের, বেশরে কে মাসকা সওয়াদ কে সওয়াদ বে শরঈ দ্বীন। শরীয়তের উপর আমল নাই, সে নিজেকে দ্বীনদার দাবি করে। দ্বীনদার তো সে যে নাকি শরীয়ত পাবন, শরীয়তের পাবন। এর বাইরে কোনো ব্যক্তি দ্বীনদার হতে পারে না। বুঝতে পারছেন কথা? তো দ্বীন মানে হুকমে শরীয়ত, শরীয়তের বিধান, আল্লাহর হুকুম, নবীজির তরিকা, এর নামই দ্বীন। এটা